অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করবে। কয় বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় রহমতের নবীকে জবাই করার জন্য। রহমতের নবীর সামনে দাঁড়াইয়া একটা নজর দিয়া তরবারি ফালায়, কয় নবী আমারে মাফ করে দেন, কালেমা রশি আমার গলায় লাগায় দেন। ওয়াল আসর, সূরাটার নাম সূরাতুল আসর। আল্লাহ এখানে শপথ করলেন আসরের শপথ। এই রকম আল্লাহ আরো কত জায়গায় শপথ করেছেন। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়ান নাহারি ইযা জাল্লা ওয়ান নাহারি ইযা। আল্লাহ তাআলা এখানে কসম করলেন সূর্যের কসম, সূর্যের আলোর কসম, চন্দ্রের কসম, চন্দ্রের আলোর কসম, রাতের কসম, রাতের অন্ধকারের কসম, দিনের কসম, দিনের রোশনির কসম, আসমানের কসম, ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ পাক কসম করলেন ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামাহ ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বারবার আল্লাহ কসম করলেন। কসম তো আমরাও করি না কেন ভাই? আমার কথাটা এমন বিশ্বাস করি না। আমি বললাম কসম, এবার বিশ্বাস করি। তাহলে আমাদের কসমের উদ্দেশ্য কি? সন্দেহ করলে এটা দূর করে দিলাম কসম কেটে। আল্লাহ কসম কেন করলেন? কোরআনে সন্দেহ আছিল এই জন্য দূর করছেন। কোরআনে সন্দেহ আছে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। শুধু কি তাই, ১৫০০ বছর পর্যন্ত সারা দুনিয়ার মহাপণ্ডিতেরা আল্লাহর কোরআনের ভুল বের করার জন্য অপচেষ্টা কম করে নাই। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের থেকে ডিগ্রি অর্জনকারী ভারতের সন্তান শিব শক্তি স্বরূপজি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের থেকে ডিগ্রি নিল ১৭টা 18টার উপরে। আরবি ভাষা শিখলো, ফার্সি শিখলো, উর্দু শিখলো, আর ইংরেজি সব শিখা এবার সব ধর্মগুলো রিসার্চ করলো। হিন্দুদের ধর্ম কেমন, বৌদ্ধদের ধর্ম কেমন, এদের কিতাবগুলো মোতালা করলো, রিসার্চ করলো। করতে করতে দেখে সব ধর্মের কিতাবে ইসলামের গুণগান গাওয়া। খুঁজতে খুঁজতে শেষ আল্লাহর কোরআনটা হাতে নিল। কোরআনের মধ্যে কোনো সন্দেহ ভুল আসেনি। কোরআনটা রিসার্চ করে 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 সে বলল, কোরআনের ভুল বের করতে গিয়া আমার জীবনের সব ভুল কোরআনের আয়নায় ধরা পড়ে গেল। শেষ পর্যন্ত ওই ভারতের শিবশক্তি মহারাজ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। পরবর্তী তার নাম রাখা হলো ইসলামুল হক। আমাদের বাংলাদেশে যখন এরশাদ সাহেব ক্ষমতার চেয়ারে, তখন সেই ভারতের সন্তান ইসলামুল হক ভারত থেকে এখানে আসছিল। বাংলাদেশে ঘুরা ভারত সরকারের চাপে আর থাকতে পারে নাই। এক পর্যায়ে তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হলো। এত চ্যালেঞ্জ দিয়াও দুনিয়ার কোন মহাপণ্ডিত আল্লাহর কোরআনের কোনো ভুল বের করতে পারে নাই। বরং বহু বিধর্মী আল্লাহর কালামের সামনে মাথা নত করে মুসলমান হয়েছে। তো আল্লাহর কোরআনে কোনো সন্দেহ নাই, তো কসম কাটলেন কেন আমার আল্লাহ? এর অনেকগুলো জবাব। এর মধ্যে মূল কথা হলো আল্লাহর সব কথাই সত্য। দুনিয়ার কোনো মানুষ যদি কোরআন না মানে তো মিথ্যা। কি বুঝেন না? আল্লাহর কোরআন মানলে সত্য, আর দুনিয়ার সবাই যদি না মানে তো মিথ্যা।
দুনিয়ার মানুষ তুমি কোরআন মানলেও সত্য, না মানলেও সত্য, পুরাটাই সত্য, পার্সেন্ট যত দাও 100 তার উপরেও সত্য। তো কসম কেন করলেন? বলে সব কথাই আল্লাহর গুরুত্বপূর্ণ, কসম করিয়া ওই কথাটার গুরুত্ব আর একটু বাড়ালেন, মানুষের অন্তর আকৃষ্ট করলেন। সব কথা সত্য, তবে কসমের কথাটা আর একটু গুরুত্বপূর্ণ শুনো। শুধু তাই না, কসম করছেন যেই জিনিসের উপরে, ওই জিনিসটাও বড় দামি। ওয়াত্তিন, তিনের উপরে কসম, 3 মণ দামি একটা ফল, জৈতুনের কসম। জৈতুন একটা দামি ফল, দামি সম্পদ। আল্লাহ তুরে সিনার কসম, তুর উপত্যকা বড় দামি একটা জায়গা। এরপরে আল্লাহ নিরাপদ শহরের কসম করলেন, মক্কা নগরী নিরাপদ শহর। হাজারো মার্ডারের আসামি বাইতুল্লাহর এরিয়ার মধ্যে যদি ঢুকে যায়, এখানে ঢুকলে আসামি, ফাঁসির আসামিও নিরাপদ, কিচ্ছু বলা যাবে না, এমন দামি ঘরের কসম। এইভাবে আল্লাহ বুঝালেন, আসমানের কসম করেছি, আসমান বড় দামি সম্পদ। ছোট একটা প্যান্ডেল বানাইছি, এই প্যান্ডেলে ডেকোরেটর ওয়ালারা কি পরিমাণ খুঁটি লাগাইলো, পারে না আরো খুঁটি লাগায়, নাকের ডগার উপরে দিয়ে দেয়। এই ছোট্ট একটা প্যান্ডেল টানাইতে যদি এতগুলো খুঁটি লাগে, তাকাও, চোখের পাওয়ার দিয়ে তাকাও, এই জমিন থেকে 500 বছরের দূরত্বে প্রথম আসমান, ওখান থেকে আবার খালি জায়গা, উপরে 500 বছরের ফাঁকা, এরপরে আবার এর উপরে দ্বিতীয় আসমান, 500 বছরের মতো এটার ভেতরের মোটা জায়গা। এইভাবে 7টা আসমান আল্লাহ বানাইছেন। আল্লাহ যেদিন থেকে বানায় সেট করে দিছেন, ওইভাবেই এখনো আছে। উপর দিয়ে কোনো রশির টানাও নাই, নিচের থেকে কোনো খুঁটিও নাই, কোনোদিন নড়াচড়াও করে না। এগুলি কি গোপন কথা? ও বান্দা, তুমি জ্ঞান খাটায় তাকাও, আমার আল্লাহকে তুমি চিনো না? আমার আল্লাহকে চিনার জন্য আল্লাহর বানানো তুমি ওই আসমান দেখে আল্লাহর পরিচয় নাও। ইঞ্জিনিয়ার কেমন? কয় বিল্ডিং এর থেকে তাকাইয়া বুঝো ইঞ্জিনিয়ার কেমন, তার ডিজাইন বলে দিবে ইঞ্জিনিয়ার কেমন। আমার আল্লাহ কেমন? আসমানের দিকে তাকাইও, জমিনের দিকে তাকাও। বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম, বিশাল রাষ্ট্র চালায় ইব্রাহিম। একদিন হঠাৎ অন্তরের ভাবনা শুরু হয়ে গেল, আরে আমারও আঙ্গুলির ইশারায় বলখের মানুষ উঠে আর বসে, কিন্তু সকালবেলা প্রতিদিন দেখি একটা সূর্য পূর্ব দিগন্তে উদিত হইয়া পশ্চিম দিগন্তে অস্তমিত হয়। এটা তো আমি ইব্রাহিমের আঙ্গুলের ইশারায় চলে না, এটা কার ইশারায় চলে? পেছনে অবশ্যই তো কোনো ইশারা দেনেওয়ালা আছে, এরে তো আমি চিনি না। ইব্রাহিমের ভাবনা গভীর, আমার বাদশাহীর মূল্য কি? বিশাল সূর্য যার ইশারায় চলে সে তো বড় বাদশাহ, আমি তো তার এখনো পর্যন্ত চিনতে পারি নাই, তাহলে আমি তো এখনো বোকাই রয়ে গেলাম। বিজ্ঞানীরা বলে পৃথিবী নামক গ্রহটা যত বড়, এর থেকে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। পৃথিবী নামক গ্রহটা যেখানে আছে, বিজ্ঞানীরা বলে এখান থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য। মুফাসসিরিনে কেরাম বলেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন, আমার আল্লাহ এই মাসেই, অনেকে বলে সবাই না, আরবি রজব মাস, কি মাস? সামনে আসতেছে শাবান, রহমতের নবী, এই মাসেই অধিকাংশ ঐতিহাসিকরা বলেছেন রহমতের নবীকে আল্লাহ মেরাজ করালেন এই মাসে। অনেকে বলছেন না, নবীর মেরাজ হয়েছে রমাজানে, এ নিয়ে অনেক মতানৈক্য। এই রজবের বরকত তবে আছে,
কারণ আল্লাহ তাআলা বছরে 12টা মাস নির্ধারিত করে নামও আল্লাহ রেখে দিয়েছেন। সূরা তাওবার ভেতরে আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। আসমান আর জমিন গণনার আকারে আল্লাহ বলেন, আমি মাস বানাইছি 12টা। এই 12 মাসের মধ্যে কিয়ামত পর্যন্ত কোন বছর 11 মাসে হবে না, 13 মাসে হবে না, কয় মাসে হবে? সিদ্ধান্ত কার? আল্লাহ কয়, এই সিদ্ধান্তটা কোন দিন করছি জানো? আমি লাউহে মাহফুজের মধ্যে এটা লিখে ফেলেছি। বলে কেমনে? কয় কলম দিয়া। কোন দিন লিখছি? বলে ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন যেদিন বানাইছি ওই দিন আমি লাউহে মাহফুজের মধ্যে লিখে রাখলাম। সিদ্ধান্ত বছরে 12টা মাস হবে, 11 মাসেও বছর হবে না কিয়ামত পর্যন্ত। কোন বছর 12-13 মাসে হবে না। এই 12 মাসের ভেতরে 4 মাস হবে বেশি সম্মানিত, জিলকাদা, যুলহিজ্জা, মুহররম আর রজব। এই 4 মাস বড় সম্মানের মাস। এই মাসে কোনো যুদ্ধ চলবে না, বিগ্রহ চলবে না, ঝগড়া চলবে না। এটা কাফের মুশরিকেরা নবীজি আসার আগের থেকে এই 4 মাসের ওরা আলাদা সম্মান দিত। সব ইহুদিরা, খ্রিস্টানেরা জিলকাদা, যুলহিজ্জা হজের মাস, তার আগের মাস, তার পরের মাস, আর রমজানের আগে শাবান, শাবানের আগে এই রজব। এই 4 মাস বড় দামি। ইহুদি খ্রিস্টানরা আমগো নবীর আসার আগেই এই মাস 4টাকে সম্মান করত। তাহলে রজব মাসটা মেরাজের কারণে সম্মানিত না, আসমান জমিন সৃষ্টি থেকেই রজব মাস বড় দামি সম্মানিত মাস। এই জন্যই তো নবী বলেন, রজবের চাঁদ আমি যখন দেখতাম আমি বেশি বেশি এই দোয়া পড়তাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। ও আল্লাহ, রজবে আমাকে বরকত দান করেন, শাবানে আমাকে বরকত দান করেন, এবং আমার হায়াতটারে ধাক্কা দিয়া রমাজানে পৌঁছাইয়া দেন। আমি যদি মরিয়াও যাই যেন রমাজানেই আমার মরণ হয়, রোজার হালাতে মরণ হয়। রজব বড় দামি মাস। রহমতের নবীকে আল্লাহ মেরাজ করালেন, 7 আসমান আল্লাহ ঘুরাইয়া দেখাইলেন। বাইতুল্লাহ থেকে 1 মাস বাইতুল মাকদিস, ফিলিস্তিনের জমিন। রহমতের নবী বলেন, আমি রাতের বেলা আমার চাচাতো বোন উম্মে হানির ঘরে আমি ঘুমাই। আবার কেউ বলেন নবীজি শিয়াবে আবু তালিবের মধ্যে ঘুমান। আবার কেউ বলেন নবীজি হাতিমে কাবার ভেতরে ঘুমান। তবে অধিকাংশ মত চাচাতো বোন উম্মে হানির ঘরে নবী ঘুমান্ত। রহমতের নবী ঘুমে আছেন। ছাদ থেকে নবী জিব্রাইল আমিন রাতের অন্ধকারে নিচে নামলেন। আর নবীর রুমে তো আলাদা কোনো আলো লাগে না। রহমতের নবীর চেহারাটা এত সুন্দর, নবীর চেহারা মোবারকের আলোতেই অন্ধকার ঘর আলো হয়ে যায়। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন শুধু ওজুদাস রাহমাতাল লিল আলামিন
মসজিদে উ শুদ হামারো এ জমিন। বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত যাইতে 1 মাস। নবী বলেন সাত ফাইরা জিব্রাইল যখন আসছেন, আর এই সময় কি পাকা ছাদ ছিল নি? কথা বলেন, ছিল না, মাটির ঘর, খেজুর পাতার ছাউনি। তো দরজা ছাইরা জিব্রাইল আইয়া নবীরে আস্তে করে সজাগ করলেন। নবী উঠে দেখে জিব্রাইল, উপরে তাকায় দেখে ফাঁকা, ছিদ্র করলো কে? জিব্রাইল কে আমি। দরজা দিয়ে না ঢুকে হেন তো কেন আইলেন? কয় এটা টুলটা উল্টা মনে হয়। কয় একটু উল্টা, আজকে টোটাল ব্যবহার হবে আপনার সাথে উল্টা, মাত্র শুরু। কেন আসছেন এই রাতের গভীরে? রহমতের নবীকে বলেন উঠেন। নবী বলেন আমাকে জিবরাইল ধরে উঠাইয়া জমজম কূপের পানির কিনারায় নিয়া আমাকে চিৎভাবে শোয়াইলেন। আমার বুক ছিদ্র ছিঁড়লেন, ফাড়লেন, কাটলেন, ভেতর থেকে আমার কল্পে বের করলেন, স্বর্ণের পেয়ালায় রাখলেন, ঝমঝমের পানি দিয়ে ধুইলেন, এরপরে আবার ভেতরে রাখলেন, আবার চাপ দিলেন, আগের মতো হয়ে গেল। ওপেন হার্ট সার্জারি করলেন। 4 বার আমার জীবনে জিব্রাইল আইসা আমার ওপেন হার্ট সার্জারি করেছে 4 বার। এই মেরাজের সময় 1 বার। আমির রক্ত গেল না, সেলাই লাগলো না, ব্যথাও পেলাম না। এরপরে তাকায় দেখি বাইতুল্লাহর হাতিমের পাশে একটা বোরাক বান্দা। বোরাক আমাকে জিব্রাইল বলে উঠেন এখানে। আমি বললাম এটা কি? বলে আল্লাহ দাওয়াত দিছে, আল্লাহর বাড়ি আপনাকে আজকে নেওয়ার জন্য জান্নাত থেকেই বোরাক আল্লাহ পাঠায় দিয়েছে। हुआ हुकुम जिब्राइल को उशताब बोराक एक जन्नत से कर इंतखाब सजा उसको ज़ोर से तू ताबा पा फिर उसको तू काबा में लेकर के जा। নবী যেবার বাহনে উঠবেন বোরাকে, বোরাক উঠাইতে চায় না, কেমন যেন বাহানা করে। এই বোরাক চিনুনি কে? বোরাক বলে চিনি। তেমন করো কেন? বলে আমি চাই, আমার একটা আবদার, রহমতের নবীকে পাই আমি ধন্য। আমার পিঠে আজ নবী উঠবেন, আমারে নবী ওয়াদা দেন হাসরের মাঠেও আমাকে আপনি ব্যবহার করবে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। নবী বলেন এই বোরাকে যখন বইলাম, চোখের পলকে দেখি বাইতুল মুকাদ্দাসে হাজির। যেখানে যাইতে কয়দিন লাগে? মক্কা থেকে 1 মাস। সেখানে বোরাক আমাকে চোখের পলকে নিয়ে গেল। সেখানে যাইয়া দেখি সব আম্বিয়া কেরাম হাজির। আজান হয়ে গেল, 2 রাকাত নামাজ সেখানে পড়লাম, আমি ইমাম হয়ে গেলাম। ওখান থেকে আল্লাহ আমাকে প্রথম আসমানে নিলেন। আমি প্রথম আসমানে যাইয়া দেখি 2টা দরওয়াজা, জমরাত ইয়াকুত পাথর দ্বারা দরজা লাগানো, দরজার ভিতরে তালা, নূরের তৈরি তালা লাগানো। আমার সাথে জিবরাইল। জিবরাইল দরজা নক করলো, বাহির থেকে তালা, ভেতরে দারোয়ান। জিবরাইল কয় ভেতরের দারোয়ান দরজা খুল। দারোয়ান কয় আপনি কে? বলে আনা জিবরাইল। আপনার সাথে কে? কয় হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু। ও জিবরাইল, মুহাম্মদের নিয়ে আসছো, অনুমতি পাইছো নি? কয় হ্যাঁ। এবার খোল। চাবি তো আমার কাছে নাই, আমি তো ভিতরে। কয় চাবি কোথায়? বলে আল্লাহর ইসিম হলো চাবি, বিসমিল্লাহ। নবী বলেন আমি আল্লাহর নাম বললাম, তালায় হাত দিলাম, নূরের তৈরি তালা খুলে গেল।
আসমানে কয় দরজা? একটু 1 মিনিট হয় না, গেছে শেষ। 2টা দরজা। এরা বয়ান শুনে ওই গজুব্বে মোবাইল লইয়া একদল ব্যস্ত। একটু আগে বললাম না, বরদোয়া যদি জায়েজ থাকতো, ঠিকই আমি তাহাজ্জুদে বরদোয়া করতাম। পাগল হয়ে গেছে মোবাইল নিয়ে। এই মিডিয়াওয়ালারা রেকর্ড করে না, তুমি হ্যাঁ নেবে মোবাইলটা ধরলে ছবি ভালো আসবে, রেকর্ড ভালো হবে। মিডিয়াওয়ালারা রেকর্ড করে, ওখান থেকে সকালবেলা তুমি ডাউনলোড করে নাও, পিওর ভাবে করতেছে। আল্লাহ আকল জ্ঞান সব লয়ে গেছে, এর দুর্বুদ্ধি নাই। আল্লাহ হেদায়াত দান করে। জীবনটারে ধ্বংস করে, একটা ছুরি হাতে লয়ে গলা কাটা, এতে এত ক্ষতি হয় না। এই মোবাইল দিয়ে জীবনের যে ক্ষতি হইতেছে, তুমি মানবা না। কপাল পুড়ছে তো। আরে হ্যাঁ, কপাল পুড়লে আমি হাফিজুর রহমান কেডা? মক্কা মদিনার ইমামও না, স্বয়ং রসুল যদি বয়ান করে এরপর ওই বেঈমানের কপাল খুলবে না, যদি কপাল পুড়েই যায়। আমি হাফিজুর রহমানকে, মক্কা মদিনার ইমামকে, স্বয়ং রসুল যদি বয়ান করে কপাল খুলে না। যেই রসুলের চেহারা দেখলে জাহান্নাম হারাম, সেই রসুলকে 13 বছর দেখলো, বয়ান শুনলো, এরপরও কালেমা পড়ে নাই। কত বড় বেঈমান চিন্তা করতে পারেন আপনি? নবীকে পাশে বেয়ে দেখছে একটানা 13 বছর, বয়ান শুনছে, এরপরও কি পড়ে নাই? এত বড় নিকৃষ্ট বেঈমানের নাম জানেন কি? অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করবে। কয় বছরের যুবক? তরবারি নিয়ে দৌড়ায় রহমতের নবীকে জবাই করার জন্য। রহমতের নবীর সামনে দাঁড়াইয়া একটা নজর দিয়া তরবারি ফালায়, কয় নবী আমারে মাফ করে দেন, কালেমা রশি আমার গলায় লাগায় দেন। এই কপালওয়ালা কে? কে? এজন্যই বলছি, কপাল যদি পুড়ে যায়, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুল বয়ান করলো বেঈমানের কপাল খুলে না। আর কপাল যদি খুলিয়া যায়, নবীরে জবাই করতে আসিয়াও বান্দা কালেমাওয়ালা হয়ে যায়। এর নাম কপাল। এই খিলগাঁওয়ের মুসলমানেরা, বয়ানের প্রচারণা চলতেছিল, সবাই আসতে পারে নাই। আবার অনেকে বাসার থেকে বের হইছে, অমুক জায়গায় বয়ানে যাই, বেহেশতের এই প্যান্ডেলে ঢুকতে পারে নাই। এরা কোথায়? এরা মহিলা প্যান্ডেল তাওয়াফ করে, আবার কেউ দোকানে ঘুরে আর আড্ডা করে, তাজা তাজা কবিরা গুনাহ করে। আর কপালওয়ালারা ভেতরে ঢুকে গেল। কেমন কপাল! আল্লাহ ঘোষণা দেন, নবী বলেন, এই ময়দানে বসার সাথে সাথে আল্লাহ ঘোষণা দিয়েছেন, আমি সবার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर, दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक नेहे, शाह दौलत सब फकीर गर नेक नेहे, जिंदगी में
बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। যুবক বাবারা রাগ কইরো না, কলিজা যে আমাকে কত বড় তোমারে বুঝানো যাবে না। মনে চায় তোমার পায়ের জুতা মুইসা দেই আমার রুমাল দিয়া। এরে যুবক, কার পেছনে ঘুরে ঘুরে আজ কি পাওয়ার আশায় দাড়ি কেটে ফেলেছো, নামাজ বাদ দিছো বলো? তুমি যার পেছনে ঘুরো সে তোমার জীবনের বড় দুশ্মন। স্বার্থে যদি আঘাত লাগে শুধু দল থেকে নাম কাটবে না, লিখে রাখ তোর কল্লা কেটে ফেলবে। সোনার বাংলার রাজনীতি বুঝো, স্বার্থে আঘাত লাগলেই দল থেকে নাম কাটে না, কল্লা কাটে। এ বানায় বলতেছি। কিন্তু তাকাইয়া দেখো, তুমি যাদের পেছনে ঘুরো সব চান্দাবাজ আর ধান্দাবাজ। একমাত্র তোমার কলিজার আপন বন্ধু শুধু উলামায়ে কেরাম। জীবন দিবে তারপর এই জাতির ক্ষতি হতে দিবে না। সরকারি চাকরি যারা করে, বেসরকারি চাকরি করে, বুঝে থাকলে বলেন তাদের ডিউটি প্রতিদিন কয় ঘন্টা বলেন? বেতন কত? নিম্নেরটা বলেন কত? 20। আচ্ছা 20,000 ধরে নিলাম। প্রতিদিনের ডিউটি 8 ঘন্টা, বেতন 20,000। টেবিলের নিচে আরো কত মুক্তার দানা আছে, ঠিক নেই? তবে এখানে একটা পয়েন্ট বলি, এই চাকরিজীবীরা, তোমার সাথে কোম্পানির কন্ট্রাক্ট, সরকারের কন্ট্রাক্ট হয়েছে 8 ঘন্টা ডিউটি, 20,000 টাকা বেতন। তুমি 1 ঘন্টা পরে যদি ডিউটিতে যাও, তোমার ওই 1 ঘন্টা ডিউটি না কইরা বেতন নেওয়া হারাম। আমার এই ওয়াজ কামে লাগবে। যে হারাদিন হারামের পর্দায় আটকায় বয়ে থাকে, এর এই ওয়াজে ধরবে। এক চোরায় মুরগি চুরি করে, তো মুরগি একটা চুরি কইরা ম্যাডাম রে দিছে, কয় এটারে তাড়াতাড়ি রান্না কর, আর এক ঘরে যামু আর একটা আনার জন্য। তো হে গোসল টোসল কইরা ফ্রেশ হয়ে আসছে, খাইয়া লইয়া আবার আর এক বাড়ি যাবে। খানাতে বয়ে দেখে এখন মুরগি ফাঁকি হয় নাই। ম্যাডাম রে কয় ব্যাপার, একটা মুরগি রানতে এত সময়? আরে তুমি বুঝো কিছু? কি? মুরগির ভিতরে চিকন চিকন হারাম রগ আছে, রগ, রগগুলো হারাম রগ, বাসা লাগে। কয়রি ম্যাডাম, কপাল তোরটাও খারাপ আমারটাও খারাপ, চুরি করা মুরগির হারাম বাসো কি? মুরগি তো চুরি, এটার আবার হারাম কি বাসো? এরে আমার যুবক, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা? আমারও দিন যায় রাত যায়, তোমারও দিন যায় রাত যায়। জীবনে তো কম গুনাহ করো নাই রে যুবক। মনে চাইছে পার্কে যাবি, দৌড় মারছো, কারো বাধা মানো নাই। আর কতদিন গেলে তোর মনের আশা মিটবে, তারপরে তওবা করবি? মনের শখ লাগছে, নাচ গান দেখবি, কম দেখো নাই। আরো কতদিন দেখলে তোমার মনের আশা মিটবে, তারপরে তওবা করবা? জীবনে তো কম দাড়ি কাটো নাই, কম নামাজ ছাড়ো নাই রে বাবা। আর কতদিন দাড়ি কাটলে, নামাজ বাদ দিলে তোমার মনের আশা পূরণ হবে, তারপরে তুমি তওবা করবা?
এবং একথাও বলো তোমার হায়াতের আর বাকি আছে কতদিন। চোখের সামনে এখন যত লাশ দেখি সুস্থ আর যুবকের লাশ, মহামারী করোনায় যুবকের লাশ, ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে যুবকের লাশ, ডেঙ্গুর ভেতরে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ, দরওয়াজা জানালা আটকাইয়া সারা রাত মোবাইল সামনে নিয়ে কবিরা গুনাহ তো জীবনে কম দেখলি না, আর কতবার দেখবা? এখনো কি তওবা করবা না? এমতো অবস্থায় যদি আজরাইল আসিয়া দেখে তোর কানের মধ্যে গানের তার লাগানো, আর তুই মোবাইলে কবিরা গুনাহ দেখতেছ, এই মুহূর্তে যদি আজরাইল আসিয়া তোর রুহুটারে ধরে ফেলে, বেঈমানেরে বুঝানো কঠিন, মুসলমান হিসাবে বলো তোমার উপায় কি হবে? মানুষের শখ থাকে এই জিনিসটার মধ্যে কি জানি মজা নিছো তো এখন ফিরে যাও। আমরা তো নিতেই পারলাম না। নাচ গানে অনেক মজা তুমি নিছো, আমরা তো নিতেই পারি নাই, না নিয়েই ফিরে গেলাম। আবার দোয়া চাই ওই পথ থেকে যেন বাঁচতে পারি। এমন কোন মোনাজাত নাই যেই মোনাজাতে বলি না আল্লাহ মোবাইলের গুনাহ থেকে হেফাজত করো। আমি কেমন মানুষ বুঝি না, তুমিও মানুষ আমিও মানুষ। তোমার ছবি না তুললে খারাপ লাগে আর আমার তুলতে গেলে খারাপ লাগে। বুঝি না তুমি সঠিক মানুষ, আমি মানুষ হইতেই পারি নাই। আমার মেধা খারাপ, আমার দিমাগ খারাপ, কারণ তোমরা 10 জন এক লাইনে, আমি একা আর এক লাইনে। তোমার নাচ গান দেখা মজা লাগে আর আমি পাও দইরা বুঝাই, আর যাইও না আমার মাওলার কোরআন মিথ্যা মনে করিও না। আমিও তো তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায়া দাড়ি কেটে যদি রাস্তায় মাস্তান হিসেবে ঘুরতাম কেউ বাধা দিত না, কিন্তু আমার মাওলার কোরআন পড়ে দেখলাম 1500 বছর পর্যন্ত একটা ভুল কেউ বের করতে পারে নাই। এই বাংলাদেশে দেখা গেল কত কবরের লাশ 30 বছর পরে সাদা কাফন সহ তাজা কাফনেও কোনো দাগ নাই। আবার কত কবরে সাপ আগুন ধোঁয়াও দেখা গেছে। যত কবরের লাশ 30 বছর 20 বছর পরে দেখা গেল সাদা কাফনেও দাগ নাই। খবর নিয়ে দেখা গেল সব হলো নামাজিদের কবর, আর যাদের কবরে আযাব দেখা গেল সব হলো বেনামাজির কবর। রে বাবা, মনেরে বুঝাও তোমার মতো যুবক স্কুলে কলেজে পড়ে যদি নামাজ পড়ে তুমি কেন পারবা না? তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাইকা রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে তুমি কেন পারবা না? ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক আসরের কসম করে বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষগুলো জাহান্নামী। কিন্তু না, 4 গুণওয়ালারা জাহান্নামী না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, 1 নাম্বার যারা ঈমান আনবে নেক আমল করবে তারা জাহান্নামী না। প্রথম 2 গুণ হলো ঈমান আর আমল, এই 2টা গুণ হলো আল্লাহর হক। আরো 2টা গুণ আছে, এটা বান্দার হক। বলে সে গুণ 2টা কি? বলে ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও, যারা ঈমান আমলের পথে চলে না, বিরোধিতা করে, তাদের বাধা দাও। তাহলে যারা ঈমান আনছেন আমল করেন অল্প অল্প, তারা আল্লাহর হক আদায়ের পথে আছেন। এরপরও জান্নাত রেডি নাই, আরো 2টা গুণ আছে, ওইটা বান্দার হক। আল্লাহর হকের ত্রুটি থাকলে আল্লাহ ক্ষমা করবেন। বান্দার হক যদি কমতি থাকে, বান্দা ক্ষমা না করলে আল্লাহ করবেন না। যেমন আপনি নামাজ পড়েন, পর্দা করেন, আপনার ছেলে মেয়ে আপনার হাল, আপনার ছেলে মেয়েকে নামাজের দাওয়াত দিছেননি,
যদি গুনাহ করে বাধা দিছেননি, যদি বলেন দেই নাই, তাহলে আপনি বান্দার হক আদায় করেন নাই। আল্লাহর কোরআন সাক্ষী, কিয়ামতের দিন অনেক আমলওয়ালা বাবারাও সন্তানের অপরাধের কারণে জাহান্নামে চলে যাবে। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, এই ছেলে নামাজ পড়ছো পড়ি নাই, রোজা রাখছো রাখি নাই কেন? সন্তান বলবে আমার কোনো দোষ নাই, আমার মা বাবার কারণে আমি বেনামাজি, আমার মা বাবার কারণে আমি বেরোজাদার। কেন? আমার মা বাবায় নামাজের দাওয়াত দেয় নাই, আমার মা বাবা আমাকে রোজার কথা বলে নাই, আমার আব্বা জান মসজিদে যাইতো, ওয়াজে যাইতো, আমারে কখনো ডাকে নাই। রোজার মাস, আমার আম্মা জান মাঝে মাঝে বলতো বাবা সাহারি খা, দুই একটা রোজা রাখ। আমার আব্বা বাধা দিয়া বলতো খবরদার আমার ছেলেটারে রোজা রাখাইও না, চেহারাটা নষ্ট হয়ে যাবে। ওই বাপ নামের কলম করে ধইরা জিজ্ঞাসা করতে মনে চাই, ও অযোগ্য বাবা, তোমার ছেলে রোজা রাখলে চেহারা নষ্ট হবে, আজকে তার হাতে যে মোবাইলটা দিয়েছো, সারা রাত মোবাইল দেখে দেখে চেহারা নষ্ট, আমল নষ্ট, চরিত্র নষ্ট। বলো তোমার এই চেহারা সন্তানের কোন মেডিসিন দিয়া ভালো বানাইবা? এই জন্য আল আসরে সূরায় কি পাইলাম? 4 গুণ আল্লাহরা জান্নাত পাবে, আর কেউ পাবে না। প্রথম 2 গুণ আল্লাহর হক, ঈমান আর আমল। দ্বিতীয় আরো 2টা গুণ বান্দার হক, ঈমান আমল নিজে হানলে হবে না, অন্যকে দাওয়াত দাও, যারা বিরোধিতা করে বাধা দাও। এই কারণে কিয়ামতের ময়দানে সন্তান মা বাবারে আটকায় দিবে। কোরআনের আয়াত, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। ও আল্লাহ, আমার অভিভাবক মুরব্বীরা আমারে বেনামাজি বানায় দিস। এবার আল্লাহ কইবে ঠিক আছে মানলাম, তোরে না আমি একটা বিবেক দিছি ভালো মন্দ বুঝার জন্য। কহ অনেক ছেলে নাই, বাবায় চায় না নামাজ পড়তে, কিন্তু ছেলে এরপরও পড়ে, এরকম নাই? তাহলে তুই বিবেক দিয়া সঠিকটা কেন মানলি না? আল্লাহ ভুলে গেছে। তাহলে আজকে বিবেকের বিচার হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোর বিবেকের বিচার হবে। সন্তান বলবে আল্লাহ আমার একটা আবদার আছে। কি? যেই মা বাবা মুরব্বির কারণে আমি নামাজ শিখতে পারলাম না, আমারে যদি তুমি বেতের বাড়ি একটা দেও, আমার মা বাবারে ডবল দেওয়া লাগবে। আমারে যে শাস্তি দিবা তার ডবল শাস্তি আমার মা বাবাকে দাও। এটাও কোরআনের আয়াত। সন্তান বলবে রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। ওমরের মতো গরম, আদালতে বসা। আর একটু সামনে আগাবো না, শেষ করে দিব আমি, শেষ করব অল্প টাইম। ওমর বসা আদালতে, বুড়া বাবা গিয়া ডাক দিয়া কয় খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আমার হক আদায় করে না, বিচার দিলাম। ওমর তো গরম, কথার আগে তরবারি রেডি। এই বুড়া, একচেটিয়া কথার বিচার হবে না, ছেলেরে হাজির করো। আদালতে ছেলে হাজির। এই তুই বাবার হক আদায় করো না কেন? ছেলে বলে খলিফাতুল মুসলিমিন, কথা বলার অনুমতি আসেনি? কয় আছে। ও খলিফাতুল মুসলিমিন, বাবা মায়ের পক্ষ থেকে সন্তানের উপরে কোনো হক আসেনি জানতে চাই। ওমর কয় আছে তো। জানতে পারিনি? কয় পারো তো। ওমর বলে 1 নাম্বার হক, প্রত্যেক মা প্রত্যেক বাবা
প্রথমে 1 নাম্বার তার দায়িত্ব, ভালো একটা মা ঘরে আনবে। ভালো মা, কি মা? ভালো মা ঘরে আনবে। ছেলে বলে আমার বাবা ভালো মা আনে না, আনছে ডানা কাটা ভরি। কি ভরি? ডানা কাটা ভরি। এ ঘরে আইসা কয় বাবার ডানা খারাপ, মায়ের ডানা খারাপ। শেষে কয় স্বামীরে তোর ডানাও খারাপ। ডানা কাটা ভরি যখন আইছে না, এই কয় ছেলের স্বামীরে তোর বাবার আচরণ ভালো না। কয়েকদিন পর কয় তোর মায়েরটাও ভালো না। এইবার কয় কি করমু? কয় আলাদা বাড়ি ল, ফ্ল্যাট ল, ভাড়া ল। আলাদা যাইয়া ওরে ফকিন্নি বানাইয়া কয় তোর ডানাও ভালো না, হিজরত করলাম। ছেলে বলে খলিফাতুল মুসলিমিন, আমার বাবা প্রথম দায়িত্ব পালন করে নাই। দ্বিতীয় দায়িত্ব, যখন ঘরে আসবে আল্লাহর কাছে একটা নেককার সন্তানের দোয়া করবে। সন্তান আসবে, দুনিয়াতে আসার পরে সন্তানের ডান কানে আযান, বাম কানে কামত। ছেলে কয় এই দায়িত্ব বাবায় পালন করে নাই। এ ঢাকার শিক্ষিত দামি মুসলমান, দুনিয়া কত আপডেট। বাচ্চা হইলেই খালি হসপিটাল, হসপিটালে দৌড়ায়। এই পরীক্ষা সেই পরীক্ষা, যত আপডেট ততই মরণ কাছাকাছি, যত আধুনিক ততই মরণের ফাঁদ। হসপিটালে গেলে ডাক্তার বলে সিজার ছাড়া উপায় নাই। এবার সিজার করাইছে হসপিটালে। বাংলাদেশে একটা হসপিটালেও কি আছে কোন মুয়াজ্জিন সন্তানের কানে আজান দেয়, ইকামত দেয়? শেষ, জবাই হয়ে গেছে। কে বলবে এই কথা? কে মানবে এই কথা? ডান কানে আজান, বাম কানে ইকামত। আমার বাবা হক আদায় করে নাই। 7 দিনের দিন চুল ফালাই একটা নাম রাখবে, আকিকা করবে। ছেলেকে আমার বাবা সেই হক আদায় করে নাই, ভালো একটা নামও রাখে নাই। আমার নাম রাখছে জহুল, আমাদের বাংলায় রাখে জুয়েল, কোয়েল, দোয়েল, হাসি, খুশি রাখে না? সন্তানের নাম তুফান রাখে না? সবুজ, ছেলের নাম রাখছে গম্বুজ। সারা দুনিয়া খুঁজো, শুধু বাংলাদেশ না, সারা দুনিয়া খুঁজা দেখো বিধর্মীর ঘরে আব্দুর রহমান আসেনি? আছে? কোন বিধর্মীর বাড়িতে রহিমা খাতুন আসেনি? মুসলমান তুমি এত বেহায়া কেন? ঘরে 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 বেঈমানের নাম। সেদিন একটারে মোহব্বতের ছেলে জিগাই নাম কি? কয় সুমেল। তোর বাবার নাম কি? ভাইয়ের নাম কি? একটার নাম রুমেল। আমি আর একটা রাখ হইলে এটার নাম রাখবি হিমেল। এরপরে তোর পোলা হইলে এটার নাম রাখবি জিমেল। আর কি আধুনিক নাম? এই উসিলায় যদি আল্লাহ মাফ করে। হায় 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 হায়, আল্লাহ হেদায়েত দান করুন। আচ্ছা, ইসলামে কি নামের অভাব? আর গজুব্বা নাম রাখা লাগবে কেন? নামেরও কিন্তু বরকত আছে। নামেরও কি আছে? সহিহ হাদিস, কিয়ামতের দিন শুধু নামের বরকতে জান্নাত পাবে। কইতো নাম গুলো ঘুষাই নিয়ে এটি আমাকে মুখে আনতেও লজ্জা লাগে, এত বেলাইনের নাম। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, 4 গুণওয়ালারা জান্নাতে যাবে। প্রথম 2 গুণ আল্লাহর হক, ঈমান আর নেক আমল। দ্বিতীয় 2 গুণ হলো বান্দার হক, ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও।
যারা বিরোধিতা করে তাদের বাধা দাও। বান্দার হক যদি দুর্বল থাকে, বান্দা ক্ষমা না দিলে আল্লাহ ক্ষমা করবেন না। এরে আল্লাহর বান্দা, ও নামাজি বাবা, যারা টুকটাক আমল করেন, আপনার সন্তানের কি হালাত, আপনার স্ত্রীর কি হালাত? ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, ভালো একটা মা ঘরে আনবেন, সন্তানের একটা ভালো নাম রাখছেননি, সন্তানটাকে আদব শিখাইছেননি। বাবার দায়িত্ব সন্তানের কি শিখাবে? কথা কয় না। আদব কি শিখাবে? মোবাইল হাতে দিয়ে বেয়াদব বানাই দিছে। দুনিয়াতে আদব, শ্রেষ্ঠ আদবওয়ালা রহমতের নবী আমার। কেমন আদবওয়ালা? 63 বছর হায়াতে নবী কোনোদিন মিথ্যা বলেন নাই, কাউকে গালি দেন নাই, হাজারো গালি শুনছেন জবাব দেন নাই, চোখ দুইটা গরম করে কারো দিকে তাকান নাই। ওই নবীর আদর্শের শিক্ষাই হলো আদবওয়ালা শিক্ষা, ঠিক না? আর এখন মুয়াজ্জিন যখন আজান দিতে ঘুম থেকে উঠে ফজরের সময়, আম্মা যেন উঠে সন্তানকে স্কুলে পাঠাবার জন্য, ঠিক নেই? ওখানে বই ফ্রি, গাড়ি ফ্রি, নাস্তা ফ্রি, টাকা ফ্রি, পোশাক ফ্রি। গিয়া কি পড়বে? বলে পড়াবে সর অজগর, সরায়া আফা। সন্তান মায়ের কয়, মা অজগর কি? এটা আগুন। আগুন সন্তানের ভিতরে লালন করতেছে, আগুন মানি গরম, যত বড় হয় ততই বোতল ভাঙ্গে, গেলাস ভাঙ্গে। কিও অজগর কি? এই সন্তানের মাদ্রাসায় নাও, সেখানে গিয়া পড়বে সরোয়া ওযু, সারায়া আল্লাহ, ঠিক নেই? সেই কবিতা ভুলে গেছো মুমিন? ওই কত সুন্দর আদর্শ লিপি পড়ছি। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, আমি যেন সারাদিন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। আর এখন আরো আপডেট হয়ে গেছে, ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি কাকে চাও বলো বলো বলো, আমি ম্যাও হ্যালো ক্যাট বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডেকে দাও তাই, হামটিমা টিম টিম তার খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম। শিক্ষিত বাবারা বলেন তো, ডিমওয়ালা জানোয়ার শিংওয়ালা জানোয়ারে ডিম দেয়নি? তাহলে কথাটা কি সত্য না মিথ্যা? আল্লাহর কসম, যেই শিক্ষার ফাউন্ডেশন মিথ্যার উপরে হবে, ওই শিক্ষার দ্বারা জাতি চোর হবে, ডাকাত হবে, কোনোদিন আদবওয়ালা হবে না। ও আল্লাহর বান্দারা, ঢাকা কলেজে গিয়া দেখো, কলেজে ক্লাস করে তোমার মতো যুবক, মাথায় পাগড়ি, বড় বড় দাড়ি, বড় জামা, পেছন দিক দিয়া তাকাইলে মনে হয় মসজিদের খতিব। এই যুবক বাবা, কোন মসজিদের খতিব আপনি? আস্তাগফিরুল্লাহ, আমি তো আরবি ভালো করে জানি না। তো আপনার মাথায় পাগড়ি কেন, দাড়ি কেন, জামা কেন, করেন কি? কয় ঢাকা কলেজে পড়ি। এমন কেন সুরত? বলে মা বাবার দোয়া আর আমার উলামায়ে কেরামের নেক নজর লাগাইছি। আমি ক্লাস করি কলেজে, আমি দাড়ি ফালাই না, আমি টুপি রাখি, পাগড়ি পরে ক্লাস করি, আজান হলে নামাজ পড়ি, আমার মা বাবাও দোয়া করে, আলেম দোয়া করে, শিক্ষকেরাও আমার জন্য দোয়া করে। ও বাবা, তুমি কেন পারবা না? ও পর্দার আড়ালের আম্মা জান, এতক্ষণ আপনার সন্তানদের যতই কথা বুঝাইলাম না কেন, আপনারা যদি একটু চেষ্টা না করেন হবে না। কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে, মা বাবা ভালো হলেই তো সন্তান ভালো হবে। আল্লাহর কসম, এই দুনিয়াতে যত সন্তান ভালো আছে মায়ের অবদানের কারণে। যত ভালো সন্তান, ওসি সাহেবের ব্যবহার ভালো, খবর নিয়ে দেখবেন তার মা ভালো।
এসপি সাহেবের ব্যবহার ভালো, খবর নিয়ে দেখবেন তার মায়ের আদর্শ ভালো। এরে আম্মা জানেরা, আপনাদের মতো কত মা এখনো এই এলাকায় কি নাই? পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, এমন মা নাই? এরে আম্মা জান, আপনি কেন পারবেন না? আপনাদের তো কত দাম, আপনারা তো নবীদের মায়ের মতো দামি মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা, আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। এই দুনিয়াতে ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী। আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। আল্লাহর এক বড় দুশমন ফেরাউন, জানেননি তার স্ত্রীর নাম কি? এই আসিয়া কত দামি। এত বড় বেঈমান ফেরাউনের ঘরে থাইকা কত বড় ক্ষমতা, কত টাকা, আসিয়া সব কিছু লাথি মেরে ফালাইয়া আমার আল্লাহকে আপন করেছেন। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি কি পারতেন না নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করতে? ও আল্লাহ, আমার স্বামী কত কষ্ট করে কামাই রুজি করে, তুমি তার হেফাজত করো, কামাই রুজিতে বরকত বাড়াও। ঘরে আসলে নামাজের দাওয়াত দিতেন আর স্বামীকে বুঝাইতেন, ও স্বামী আমার, মা বাবার আদর মায়া ছাড়িয়া তোমার সংসারে আসছি, তোমার কাছে আমার দাবি, হারাম টাকা কামাই করবা না, হারাম মাল ঘরে আনবা না, সন্তানের হারাম খাওয়াইয়া আমরাও হারাম খেয়ে আমাদের রক্ত নাপাক করব না। মা যদি স্বামীকে বুঝাইতেন, কোন স্বামী হারাম মাল ঘরে নেওয়ার সাহস পেত না। এরে আম্মা জান, এখনো সময় আছে, তওবা করেন। জীবনে তো কম বেপরদায় ঘুরলেন না, মোবাইলে কম সময় নষ্ট করলেন না। এখনো অনুরোধ করে বলি, আপনাকে আল্লাহ সন্তান দান করেছেন। কত মা বাবা বিয়ে করে কাঁদে, সন্তান পায় না। আল্লাহ আপনাকে দান করেছেন, এখন থেকে তৈরি হয়ে যান। সন্তানটারে ডাক্তার বানাবেন, বাধা নাই। ইঞ্জিনিয়ার বানাবেন, বাধা নাই। প্রফেসর বানাবেন, বাধা নাই। তবে আমার দাবি, বেয়াদব বানাবেন না। সন্তানের ব্যবহারে কখনো যেন মা বাবা কষ্ট না পায়, সন্তানের আচরণে কখনো যেন শিক্ষকেরা কষ্ট না পায়, সন্তানের ব্যবহারে কখনো যেন আলেমরা কষ্ট না পায়। আল্লাহর কসম করে বলি, ও আমার যুবক বাবারা, যদি মা বাবারে কষ্ট দিয়া সামনে যাও, আল্লাহর কসম, মা বাবায় যদি কষ্ট পায়, জীবনে তোমার সফলতা আসবে না, মরার আগে পঙ্গু হয়ে যেতে হবে। শিক্ষকেরা যদি কষ্ট দিয়া বরদোয়া নেও, লেখাপড়ার জীবন থেকে হারিয়ে যাবা। ও যুবক, তুমি যদি আলেমের বরদোয়া নিয়ে যাও, তোমার চরিত্র আর ভালো হবে না। এখনো সময় আছে, তওবা করো। জীবনে আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকায় চলবা। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, আর নামাজ ছাড়িও না রে বাবা। হেদায়াতের মালিক আমার আল্লাহ। এখনো সময় আছে, তওবা করে নাও। মনে মনে আল্লাহকে বলো, ওরে আবু জাহালের মতো কপাল হলে তো উপায় নাই, আর ওমরের মতো যদি কপাল নিয়ে বসো, মনে মনে আমার আল্লাহকে বলো, হে দয়ার মালিক, জীবনে তো কম নামাজ ছাড়ি নাই, দাড়ি কম কাটি নাই, বেপরদায় কম চলি নাই,
আজকে থেকে তৈরি হয়ে গেলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মেনে চলবো। অন্তরে যদি তওবার খাঁটি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, আমরা তওবার নিয়তে হাত উঠাইলাম, আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, জীবনে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে, নবীর আদর্শ মেনে চলবো। আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন।